হ্যালো এভরিওয়ান, আমার নতুন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো পেঁয়াজ পোস্ত। তার সঙ্গে পেঁয়াজ লাগছেই, সঙ্গে লাগছে পোস্ত বাটা আর টমেটো। কিন্তু প্রথমে আগে রান্নাটা শুরু করি, তারপরে কী কী লাগছে তারপরে বলবো। প্রথমে দেবে কড়াই একটু সর্ষের তেল, তারপরে কালো জিরে, তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে হালকা ভাজা ভাজা করতে হবে, একটু ওর মধ্যে একটু নুন ছিটিয়ে দিয়ে হালকা হালকা করে ভাজা ভাজা করতে হবে। এই রান্নাটা কিন্তু অসাধারণ একটা রান্না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সুন্দর একটা রান্না হয়ে যায়। এবং এই রান্নাটা আমাদের এখানে খুব প্রচলিত, আমার একটা খুব প্রিয় রান্না। এই রান্নাটা দেখতে এত সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব সুন্দর। তোমরা খেয়ে পরে বাড়িতে দেখতে পারো। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়, ততক্ষণে আমরা একটু গল্প করে নিই। তো আমার এটা নতুন চ্যানেল মিঠাইয়ের হেসেল, তো এই চ্যানেলটায় তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। এখানে বিভিন্ন রকম রান্না আমি করে দেখাবো। চলো, পেঁয়াজটা একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে, 5 মিনিট পর এটা আমি তোমায় দেখাচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজতে হবে। লাল লাল করে ভাজলে একটু টেস্টটাও ভালো আসবে। তো আমার এটা নতুন চ্যানেলে আমি তোমাদের বিভিন্ন রকম রান্না দেখাবো। সেই রান্না দেখতে হলে সবার প্রথমে আমার চ্যানেলটা তোমাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আচ্ছা চলো, এই কথা বলতে বলতে এখন পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। পোস্ত বাটাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, ভালো করে নাড়াচাড়া করে দেন পোস্ত বাটার যে জল আছে সেই জলটাও দিয়ে দিলাম। দেখো, হ্যাঁ, দেন তুমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে যেভাবে আমি বলছি। আর এটা ততক্ষণ পর্যন্ত নাড়াতে হবে যতক্ষণ এটা শুকনো হয়ে তোমার জল তেল ছেড়ে দেয়। একটু হালকা চিনি দিয়ে দিলাম ফর টেস্ট, তোমরা নাও দিতে পারো, স্কিপ করতে পারো। আর দিয়ে এটা ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এটা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ফর কালারটা ভালো আসবে, বেশ লাল লাল, দেখতেও সুন্দর লাগে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা এভাবে করলে কিন্তু তোমাদের ওই পেঁয়াজ পোস্তটা অসাধারণ খেতে হবে। তো এটা অলরেডি ডান, জাস্ট একটু শুকাতে হবে। শুকিয়ে নিয়ে দেন একটু লাস্টে কাঁচা সর্ষের তেল দিতে হবে। কতটা শুকাতে হবে দেখো, তোমাদের শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝতে পারবে কতটা এটার মধ্যে শুকালে তবে এই রান্নাটা পারফেক্টলি কুক হবে। অনেক সময় কি হয়, অনেকে জল জল রেখে দেয়, সেটা কিন্তু টেস্ট হয় না। এরকম করে শুকনো করতে হবে, জাস্ট একদম ড্রাই। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ড্রাই হচ্ছে ততক্ষণ এটাকে এরকম করে নাড়াতে হবে। পুরোপুরি ড্রাই হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু হালকা সর্ষের তেল ওপর দিয়ে দিতে হবে। যদিও তেল কম ইউজ করতে বলেছেন আমাদের প্রধানমন্ত্রী, তাই তেল আমরা খুব একটা দিচ্ছি না, অল্প একটু সর্ষের তেল দিচ্ছি। তো ওই সর্ষের তেলটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলে ব্যাস রেডি। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের পেঁয়াজ পোস্ত খেয়ে দেখতে পারো, জাস্ট অসাধারণ লাগবে। থ্যাংক ইউ।